আমি জানতে পারি এই কলেজটি আশফাক ভাইয়ের এলাকার একটি কলেজ। আমি ওনাকে সালাম জানাই, তিনি আসলে জানতেন না। আমি চেয়েছিলাম এখানকার কেউ আসুক, দায়িত্ব নেই, কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, যদিও ঢাকায় থাকি, ব্যস্ত থাকি। তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী যে কয়দিন থাকার সে কদিন রইলাম। এই কয়দিনে আমি এই কলেজকে, এই প্রাঙ্গণকে আমি যেভাবে ভালোবেসেছি এবং এই কলেজের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা আমাকে যেভাবে শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই নবাবগঞ্জ দোহারের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অত্যন্ত সচেতন এবং সুশৃঙ্খল। আমি দেখেছি আমাদের এখানকার আশফাক ভাইয়ের বড় ভাই, আমাদের বড় ভাই কালাম ভাই, তিনি অত্যন্ত গতিশীল এবং প্রতিশ্রুতিশীল। তিনি কীভাবে এই এলাকাকে উন্নয়ন করা যায় সেদিকে নজর রাখেন। আজকে আমি আশফাক ভাইকে দু একটা কথা বলব। আপনি এই কঠোর অবরোধের মধ্য থেকে বেরিয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই অগ্নিজলা দিনগুলোতে সংগ্রাম করে, ছাত্ররাজনীতি করে একটি স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে আজকে আপনি অবিচল পিঙ্গলক্ষীর মতো এক বটবৃক্ষ হয়ে নবাবগঞ্জ দোহারের অভিভাবক আপনি হয়ে গেছেন। আগামী দিনে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে নেতৃত্ব পাবে, সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমি বিশ্বাস করতে চাই আজকে আপনি যে উপাচার্য চৌধুরী কলেজে এসেছেন, এই কলেজকে উন্নয়ন করা, কলেজের অবকাঠামোগত উন্নয়ন করা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা, ছাত্রাবাসের উন্নয়ন করা, পুকুর উন্নয়ন করা, নতুন বিল্ডিং নির্মাণ করা, আরও যেখানে যেখানে যে সমস্যাগুলো আছে নিশ্চয়ই আপনার হাত ধরে সেই সমস্যাগুলোর সমাধান হবে। আপনি ইতিমধ্যে অবগত আছেন এই সকল প্রকল্পগুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে জমা দেওয়া আছে এবং তারা জানে এই প্রতিষ্ঠানটি আপনার এলাকাতে অবস্থান করছে। তারা নিশ্চয়ই এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে এবং আপনাকে এই প্রকল্পগুলো উদ্বোধন করার জন্য হয়তো আবারও আসতে হবে। নিশ্চয়ই আপনি বারবার আসবেন, এই এলাকার প্রতিষ্ঠান এটি আপনার। হ্যাঁ, এটি সত্যি